জেরুজালেম যে মসজিদ আকসা নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের যে লোক যে লালসা, যেটাকে ভেঙে চলে, যেখানে তারা এক হিন্দুত্ববাদী তারা এই জায়গায় স্থাপন করতে চাচ্ছে, যে জায়গাটাকে তারা রাজধানী বানাতে চাচ্ছে, এই জেরুজালেমের এই মসজিদ আকসা, যে মসজিদ আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার চারপাশে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, এবং যে মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, যে মসজিদ আকসা। আজকে খেলা দেখতেছেন সবাই, ওদিকে আলোচনার সুযোগ নাই, শুধু টাচ দিয়ে যায়। আল্লাহ তাআলা ধরেন, কিন্তু ধৈর্যের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন হয়। ফিলিস্তিনকে কম কষ্ট দেয় না, এখনো দিচ্ছে। বিনিময়ে সবাই দেখেছেন আমেরিকার সবচেয়ে দামি জায়গা, যে দামি জায়গায় হলিউডের যারা অভিনয় করে তারা থাকে, এবং আমেরিকার মধ্যে সবচেয়ে অশ্লীল কাজ যেখানে হয়, ওই জায়গাটার অবস্থা আজকে আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। দিন দিন শুধু আগুন বাড়তেছে, পুরো একটা শহর শেষ হয়ে যাচ্ছে। খেলা কে দেখাইছে? যে যেভাবে ব্যাখ্যা করুক, আপনি যেভাবে ব্যাখ্যা করেন, এই আগুন কিভাবে উঠলো, এই আগুন কিভাবে দাও দাও হলো, কোথায় থেকে আগুন আসলো, এক একজন বুদ্ধিজীবী, এক একজন নাস্তিক, এক একজন বেঈমান সাংবাদিক, যত রকমের রয়েছে, এক একজন এক একটা ব্যাখ্যা করবে। কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা এটাই, আল্লাহ তাআলা জুলুমের সর্বশেষ বিচার এটাই করেছেন। আমাদের দেশে যেরকম জুলুমের বিচার হয়েছে, দেরি হয় নাই, একই রকম জুলুমের বিচার পৃথিবীতে আল্লাহ তাআলা দেখাই দিবেন। আমাদের দেশেও দেখাইছেন। আমেরিকারা ফিলিস্তিনদেরকে মারার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে, অসহায় মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য যত টাকা খরচ করেছে, যত টাকা ইসরায়েলদেরকে দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর থেকে 3 ডাবল অধিক টাকা পয়সা এই এক আগুনের মাধ্যমে শেষ হয়ে গেছে। 3 ডাবল। ومكروا ومكر الله والله خير الماكرين। আপনার আমার আল্লাহ তাআলা বিরুদ্ধে চিন্তা হলো 1000 বছর, আর আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধের চিন্তা 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কে করেন? তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এগুলো নিদর্শন দেখে দেখে, ভাই, এগুলো নিদর্শন দেখে দেখে গল্প করার জন্য না, এগুলো নিদর্শন আল্লাহ তাআলা দেখায় গল্প আর আড্ডাবাজের জন্য না, রাস্তাঘাটে গল্প করবে এটার জন্য না, পত্রিকা খুলে পত্রিকা পড়বেন, ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন, এই সমস্ত নিদর্শনগুলো আল্লাহ তাআলা এই জন্য দেখায় না। কবরের মধ্যে ধ্বংসের স্তূপ আল্লাহ তাআলা এটার জন্য দেখায় না। পূর্বে ইতিহাসে যত ধ্বংস করেছে পুরো রাষ্ট্র, পুরো জাতি, পুরো গোত্রকে, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা গল্পের জন্য দেখান নাই। যারা আজকে আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার উপর কালিমা পড়ো, যারা আল্লাহ রাস্তায় নাই, আমাদেরকে বোঝানোর জন্য, ঈমানকে শক্তিমান করার জন্য, আল্লাহর পথে চলার জন্য এই সমস্ত ঘটনা আল্লাহ তাআলা দেখিয়ে দেন। এখন পোড়া কবল তো আমাদের, আল্লাহর দেখানো তো আল্লাহ তাআলা ঠিকই দেখিয়ে যাচ্ছেন, কিন্তু কে কয়জন আমরা এগুলো মানতে পেরেছি এবং আমরা আমল করতে পেরেছি, এটা হচ্ছে প্রশ্ন। গল্প তো সবাই করেন, সারাদিন বসে বসে ইউটিউবে তো এগুলো আমরা 1000 বার দেখি, সারাদিন দেখে দেখে সময় শেষ করে ফেলি, কিন্তু এগুলোর দ্বারা আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন এটা কেউ ভাবে না, এটা কেউ ভাবে না। একজন মুসলমান যদি এটা ভাবতো আল্লাহর বরত্ব কতটুকু, তাহলে উনি আমার সাথে কি ব্যবহার করতে পারেন, আমি আজকে যা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, বলে আমিন।